আমি যখন মিটে গেছি, সবাই যখন তোর আমার ব্যাপারটা মেনে নিয়েছি, তখন তোর পিসেমশাই কেন বলছে এই বিয়েটা কিছুতেই হতে পারে না জায়গার সাথে? আমার কাকা তো তোর পিসেমশাই, তাহলে তুই বল কাকা কেন বলছে? জানি না কেন যে পিসেমশাই এই কথা বলছে, আমি কিছুতেই বুঝতে পারছি না। তবে একটা ব্যাপার আমি পরিষ্কার বুঝতে পারছি, তোর সাথে আমার যদি বিয়ে না হয় তাহলে আমরা দুজনে একসাথে আত্মহত্যা করবো। আমাদের কাউকে আত্মহত্যা করতে হবে। আমি দূরে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনলাম। ভালোবাসাটা কি ব্যথা? আমি দূরে দাঁড়িয়ে সব কথা শুনলাম। তখনই বুঝলাম জোর করে একটা ফুল গাছকে মাটি থেকে তুলে ফেলা যায়, কিন্তু গায়ের জোরে সর্বশক্তি প্রয়োগ করে একটা ফুল কোনোদিন ফোটানো যায় না। তোমরা গায়ের ছেলে, গায়ের মেয়ে, তোমাদের গায়ে মাখানো আছে গায়ের মাটির সোজা গন্ধ। পল্লী ফুল, বন ফুল, বাতাস তোমাদের হৃদয় দুলিয়ে দেয়। অন্ধ বলে নোংরা আবর্জনায় ভরা এই শহরের মিলি তার বিকৃত কামনা বাসনা এই গ্রামের মাটিতে জলাঞ্জলি দিয়ে আজ এই শহরে ফিরে যাবে এই গায়ের মাটি থেকে লজ্জা নিয়ে। আজকে তুমি শুধু লজ্জা নিয়ে যাচ্ছ না, লজ্জা নিয়েও যাচ্ছ। তাই তোমার কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের বিয়েটা শেষ না হওয়া পর্যন্ত তুমি এই গাছে যাবে না। তোমার সাথে আরো অনেক কথা আছে, তুমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকো। তুমি আমাদের দুজনের সুখের জীবনে কেমন করে সুখের সূর্য উঠে দিলে সেই কথাটা আমি সবাইকে জানিয়ে দিয়ে আসি। গ্রামের হিন্দু মুসলিম ছেলে সবাইদের খবরটা জানিয়ে দিয়ে আসি। ভালোবাসি এই কথাটা আমি কতবার কত ছেলেকে বলেছি, কিন্তু একবারও ভেবে দেখিনি ভালোবাসা কথাটার মানে কি। ভালোবাসা কথাটার মানে আমি বুঝতে পারিনি। সত্যি করে ভালোবাসতে পারি এমন কোনো হৃদয় আমি খুঁজিনি, কিন্তু কাল রাত্রে যখন শুনলাম ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভালোবাসার টানে মল্লিকদের সংসারটা আবার জোড়া লেগে গেছে, অথচ আমার শয়তান জামাইবাবু সেই সংসারটা ভাঙবার চেষ্টা করছে, তখন আমার ভুল ভেঙে গেল। যাই, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আমি যাই। ভালো, খুব ভালো দিদি, তোমার মনে শেষ পর্যন্ত এটাই ছিল? আপনার বিভৎস চরিত্রই আমার মনটাকে বদলে দিল। মনটা না হয় বদল, কিন্তু তোমার এই সম্মানটা কোথায় নামলো? সারা গায়ের লোকের অসম্মান আপনি মাথায় করে বলবেন জামাই বাবু, আর আপনি আমাকে সম্মানের কথা বলবেন না। কি সুন্দর কথা তোমার মুখে আমি শুনলাম। তাহলে শুনুন, আমি গায়ে এসে আপনার অপমানের সামনে আমি আমার সম্মানটাকে পরিষ্কার করে গেলাম। এই জন্যই যদি তোমাকে আমি শহর থেকে গ্রামে নিয়ে এসেছিলাম। আমি ভাগ্যবতী জামাই বাবু, তাই নরক থেকে বেরিয়ে এসে স্বর্গ দেখে গেলাম। স্বর্গ তো দেখলে, তুমি কি জানো সংস্কার হতে না পারে আবার তুমি কি সর্বনাশ করলে? সে হিসেবে করলে আপনি আমার ভগ্নিপতি হয়ে আমার জীবনটা আপনি ছাড়খাড় করে দিয়েছেন। আমি
বাড়িটা কোথায় গেল? ও দিদিকে দিচ্ছে না, এসে মারা গেছে, এই কথাটা শুনে কাছে করো। ভালো, খুব ভালো। এখন তাহলে ওই মল্লিক বাড়িটাকে ভগবান চেষ্টা করিয়ে চলো। ভালো, কি ভালো বললে? না, আপনারা খুব ভালো, ভীষণ ভালো। মাঝে ভাঙলা হবে নাকি? কোথায় গেল মিলি? এই তো একটু আগে ওকে আমি অপেক্ষা করতে বললাম, কিন্তু কোথায় গেল? কত খুঁজলাম কিন্তু কোথাও তো দেখতে পেলাম না। মিলি, মিলি, মিলিদি, এই চাঁদ, মিলিদিকে খুঁজে পেলি? না। আমি অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তাহলে কি হবে? তাহলে শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হচ্ছে, তাই না বল? হ্যাংলা ছেলে কোথাকার, বিয়ে হচ্ছে বলে তুই আমার গায়ে হাত দিবি? ছাড় বলছি, না হলে কিন্তু পুরুষের রাতে খুব কষ্ট পাবি। কি শাস্তি দিবি তুই আমাকে? এই রাতে আমি তোর সাথে কথাই বলবো না। তাহলে কি করবি? কথা বলবি না তুই ইশারা করবি? আর তুই তো তখনই আমার দিশেহারা করে দিবি। দুজনের কাছ থেকে সরে যাও। কেউ কাউকে ছুবি না, কোনো মতেই তোদের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? কেন যে হতে পারে না সে কথা আজ এখন তোদের বলতে পারবো না রে। কেন সম্ভব নয়? তুমি কি বাঁকা চৌধুরীর সাথে হাত মিলিয়েছো? নরে শিউলি না, তা নয়। তাহলে কি তুমি মিলির সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? কিন্তু আমি যে জানতে চাই কাকা, কেন তুমি আমার আর শিউলির বিয়েটা মেনে নিতে পারছো না? উত্তর দাও কাকা, উত্তর দাও। ওরে চাঁদ, আমি এইসব তোর কমলের দোষ। কপালে কি থাকে তুমি খণ্ডন করতে পারবে না পিসেমশাই? তুমি না পারো, আমার পিসিমা তো পারবে। না রে শিউলি না, এছাড়াও তো তোর পিসিমা জানে না। তাহলে কে জানে সেই ঘটনা? তোর ঘটনা এ কথা এখন বলা যাবে না রে চাঁদ। ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি গিয়ে বাবাকে, আমার মাকে, ছোট মাকে জিজ্ঞাসা করবো তোমার জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাটা কি। হাসবে না বলে দিচ্ছি পিসেমশাই, হাসবে না। এতদিনে এত বড় একটা সম্পর্ককে ভেঙে দিয়ে হাসতে তোমার লজ্জা করছে না? না রে শিউলি না, আমি তোমার গায়ে ধরে আমি তো তোমার মেয়ের মতো। জ্ঞান হওয়ার পর থেকে আমি তোমাকে আমার নিজের বাবা বলে জেনে এসেছি। আজকে যত বড় ক্ষতি হোক, যত বড় অন্যায় হোক, তুমি চাঁদ শিউলির ভালোবাসাটাকে এইভাবে ভেঙে দিতে চেও না। তাহলে সন্দেহ হতো ভাবি শিউলি। আমি আমার জীবনের বীজ মন্ত্র আমি তোর কানে কানে বলি। চাঁদ তোর পিস্তল ভাই, পিস্তল ভাই, এতদিন আমার কোন সর্বনাশ আমাকে পা চলেছে, না জেনে না বুঝে কোন অন্ধকারে আমি পা বাড়িয়েছি। এই খবরের ঘটনা জানি আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে? পারবো না, আমি লজ্জা লুকিয়ে রাখার জায়গা থেকে পাবো না। তাই তো এই জীবন নাকি আমি শেষ কেন? আমার এই জীবন শেষ করে রাখি, আমাকে একটা মানুষের সাথে দেখা করতে হবে।
তখন তুই কি জানিস মা, তখন পাগলের মতো ছটফট করতে করতে ওই কথাটা বারবার কেন বলতে বলতে গেল? 25 বছর আগে তোদের বাড়িতে কি এমন ঘটনা ঘটেছিল চাঁদ শিউলির বিয়েতে মত দিতে পারছে না? আমি আগে বলেছি, আজ বলছি, এখনো বলছি, চাঁদ শিউলির বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? কেন যে হতে পারে না? সে কথা আজ আমি বলতে পারবো না দাদা। কি হলো? তুমি থামলে কেন? কি কথা বলতে গিয়ে আজ তুমি বলতে পারছো না? জানতে চাস না রে ছোট বউ? সে কথা জানতে চাস না? সে কথা শুনলে তোর মাথায় আকাশটা ভেঙে পড়বে। আমি তোমাকে জোরহাট করছি দাদা, সেই তোর ঘটনার কথা তুমি আমার কাছে জানতে চেয়েও কেন জানতে চাইবি না বাবা? মানি আমার মনে আছে বাবা, তুমি বলেছিলে তুমি নাকি কি চুরি করেছো। চুরি? চুরি নয় রে, চুরি নয়, ডাকাতি। হ্যাঁ, আমি ডাকাতি করেছিলাম। ডাকাতি, ডাকাতি, হ্যাঁ। তার মানে আমি আর মানিক যে বছর জন্মেছিলাম সেই বছর? ওরে তোদের জন্মের বছরে নয়, তোদের জন্মের দিনে। চাঁদ মানিকের জন্মদিনে তুমি কি ডাকাতি করেছিলে গো? বলো বলো না ঠাকুরপো, বলো কোন ডাকাতের হিসেব তুমি এই সংসারটা পৃথক হওয়ার পর দিতে পারোনি? আজ সংসারটা এক হয়ে যাওয়ার পরও তুমি দিতে পারছো না। বৌদি, পালাবার চেষ্টা করবে না কাকা। ওরে চাঁদ, আমি তোর কাকা নই। তবে কে? হ্যাঁ, আমি কাকাই তো, কাকাই তো। জীবন মরণ ভালোবাসার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আজ একা, একাই। আবার বলো, তোমরা আবার বলো, আমি কি বোকা? তুমি আমার কাকা, তাই তোমাকে আমি বেশি কিছু বলতে পারছি না। না হলে তোমাকে আমি বলতাম তুমি একটা অমানুষ। না, তুমি একটা বাচ্চা। এদেশের কি বরাত, যাকে মা দিয়েছে রক্ত, বাবা দিয়েছে অস্থি। এদেশের সমাজ আজকের এই ছেলেদের মুখে তুলে দিয়েছে মুখরোচক খুশকিস্তি। তুই একদম হাসবি না। এই দুদিনের একটা ভালোবাসাকে এমনি করে খাইয়ে দিয়েই তোর হাসতে লজ্জা করছে না? কেন তুমি চাঁদশিউলির বিয়েতে বাধা দিচ্ছ? পাপ, পাপ? পাপ, অন্যায় হবে বলে এই মুখ থুবড়ে পড়বে। বলো বলো না ঠাকুরপো, 25 বছর আগে দুর্ঘটনা কথা তুমি ছাড়া আর কি জানতো? বলো না। বল বল। বলো। আমি জানতাম, হ্যাঁ আর জানতো ঈশ্বর, ঠাকুরপো, আর কেউ জানে না। জানতো এই তাইমা আর সাথে একদিন
হ্যাঁ, ওই 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 চাঁদ বৌদি ছেলে না। চাঁদ, ছোট বৌদির ছেলে। এমন ভয়ঙ্কর একটা সত্য তুই এতদিন গোপন রেখেছিলি কেন? সে বৌদির আত্ম চোখে বন্যা বইছে। সেই বৌদিকে বাঁচিয়ে রাখার জন্য, সেই বৌদিকে বাঁচিয়ে রাখার জন্য আপনি বিশ্বাস করুন বাবা, দাদা, ছোট বউ, তোরা সবাই বিশ্বাস কর। আমি যদি সেদিন এই কাজ না করতাম, তাহলে এই বৌদি তো মানিকের গলা টিপে মেরে ফেলতো। না হলে হয়তো বৌদি আমি আত্মহত্যা করলে এই প্রত্যেক মনের আপদ চুকে যেত। যে মা বুঝছে কদর কার বলে আর নিজের সন্তানকে ছড়িয়ে দেয়, সেই মায়ের তো অনেক আগে পড়ে যাও দিদি। ওরে মানি, মায়ের অপরাধ ক্ষমা করে একবার মায়ের বুকে ফিরে না, আমি কাউরির কাছে যাবো না। আমি কাউরির কথা শুনবো না। আমি কামনার বশবর্তী হয়ে মামাতো বোনকে অন্য চোখে দেখে যে পাপ আমি করেছি, আত্মহত্যা করে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করবো। কি হয়েছে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেল। তোমার সমস্ত সম্পত্তি যখন বেনামি করে ফেলেছ, তবে আর এখানে কেন? এবার গা ছেড়ে শহরে পালিয়ে চলো। তুই আমার ইজ্জত করেছিস, তার বিনিময়ে তোকে জীবন দিতে হবে না শয়তান। আমার ইচ্ছা থাকে বুকের উপর পা তুলে দিয়ে ফোনা তুলে না ধরে গেল। তারপর এই দেশের যুব শক্তিকে ডেকে ডেকে বলবো, কেন তোমরা তোমাদের বোনের ইজ্জত রক্ষা করতে পারো না? কেন গায়ের মেয়েদের ইজ্জত রক্ষা করতে পারো না? কেন পারো না মায়ের ইজ্জত রক্ষা করতে? ভালো তোদের হবে না, খুব তাড়াতাড়ি তোদের অত্যাচারী জীবন কালো হয়ে যাবে। সেই সঙ্গে এদেশের যুব শক্তিকে জবাব দিতে হবে। তোমরা বিশেষ করে এখানে সেখানে জনসেবা করে লেকচারের পর লেকচার দাও। তোমাকে তুই আমার ইজ্জত নষ্ট করেছিস, তোকে ছাড়ো না সন্তান।
তোরা এই কুকুরটাকে শক্ত করে ধর। আমি এক্ষুনি এই কাটারির এক চোটে আমি নিচ্ছি। আর অধর না, আমি অনেক ভালো কাজ করেছি, আজ আমাকে একটা ভালো কাজ করার সুযোগ দে। পুলিশ আসছে, পুলিশ! শয়তানি খেলোয়াড়, শয়তানি শ্রেষ্ঠ খেলোয়াড় বেকারজনকে অ্যারেস্ট করার জন্য পুলিশ আসছে। ওকে ছোট বউ বেঁচে থাকতে না, এইবারে ছোট বউ থাকতে সে কিছুতেই তার ভাসুরের হাতে শেকল পরাতে পারবে না। দিদি, আমি ভাদব হয়ে ভাসুরকে ছুঁয়ে ফেললাম, ওনাকে তুমি গঙ্গা স্নান করতে বলো, আর দুই ছেলের মা হয়ে তুমি সুখের সংসার করো। আর দেখো, কখনো যেন ভাই ভাইয়ের বিবাদ না হয়, উঠোনের মাঝখানে আর যেন পাঁচির গড়ে না ওঠে। ঠাকুর, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন, আপনার কোনো দোষ নেই। আমি থানায় গিয়ে বলবো, পুলিশ বাবু আমার ভাইজির ইজ্জত কেড়ে নেওয়ার অপরাধে আমি নিজের হাতে ওই বাংলা চৌধুরীকে আমি কুপিয়ে কুপিয়ে খুন করেছি। ওরে শিউলি, তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে থাক, আমি থানায় চললাম। পিছু ডাকছো কেন? তুমি না কথায় কথায় বলতে যে বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায় না, তাই আজ আমি থানায় চললাম। সাইডে রক্ত লেগে কাটারিটা হাতে সামনে লেগে কানায় দণ্ডে ছিল। খেলা শেষে কাঠারিটা রক্ত ছাড়িতে সত্যি নাই তো কে, খেলায় চাইছে ভোগরে, খেলায় চাইছে ভোগরে, খেলায় চাইছে নমস্কার, আমাদের যাত্রা এখানেই সমাপ্ত।